হ্যালো গাইস, কালকের একটা শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি সরস্বতী ঠাকুরটা রং করা শুরু করবো আজকে থেকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে তো সরস্বতী ঠাকুরটা রয়েছে, আর এই সরস্বতী ঠাকুরটা রং করার আগে আমি আগে ভাত খেয়ে নিলাম, আর তারপরে এই বাসন মাজার যে ছোপাগুলো হয় এগুলা দিয়ে পুরো ঠাকুরটাকে আমি ঘষে নিয়েছি। মাটির কাজের ওপরে যে আগলা যে মাটিটা ছিল সেটা আর কিছু ঝরে যাবে, তাহলে পরে পরিষ্কার করে নিয়েছি। এই যে এই বক্সটাতে আমার জিনিসপত্রগুলো আছে, বের করে নিই। চলো দেখাচ্ছি তোমাদেরকে, এটা বন্ধ করে নিই। এইখানে রয়েছে সব কিছু, আর এখানে দেখাবো খড়ি মাটি কিন্তু গোলায় রয়েছে, খড়ি মাটি, আর এখানে নানা রকম সব। এইখানে রয়েছে হচ্ছে রং, সেটার মধ্যে জিনিসপত্র রয়েছে। যেই হোক, আমি এখানে রঙগুলোকে ঢেলে নিলাম। আর আমি প্রথমে ভেবেছিলাম যে দিনের বেলা রং করব, কিন্তু হঠাৎ করে দিনের বেলা আমার একটা প্রাইভেট শুরু হয়ে যায়, মানে প্রাইভেট পড়াবে বললো স্যার, তো যার জন্য আমাকে প্রাইভেট চলে যাইতে হয়েছিল, সেই কারণে দিনের বেলা রং করতে পারি নাই। তো এখন রাতের বেলা রং করব। প্রথমে এখানে খড়িমাটিটা ঢেলে নিলাম, আর খড়িমাটিটা ঢেলে, এটা তো আমরা অনেক দিন আগেরই গোলা ছিল, দুর্গাপূজার সময় এই খড়িমাটিটা গুলেছিলাম, তো বেঁচে গিয়েছিল, তো কৌটায় মানে বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি। দেখো ওরকমই রয়েছে। আর এই সব খড়িমাটিগুলো যারা আর কি পচে গেছে, এটা দিয়ে কিন্তু রং বেশি ভালো হয় আমার মনে হয়। কই জানি আমি শুনেছিলাম এরকম যে পচা রংটা দিয়ে আর কি বেশি ভালো হয়, ফিনিশিংটা ভালো আসে। তো যেই হোক, সেটা বড় কথা নয়। রংটা ছিল, তার মধ্যে জল মিশিয়ে আমি পাতলা করে নিলাম, আর তারপরে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, আর এখানে আমি রং করা শুরু করে দিয়েছি। ক্যামেরাটাকে আমি অনেকটাই উপরে, মানে আমার টেবিলের উপরে রেখেছি, কারণ যে আমার যে স্ট্যান্ডটা আছে সেটা আমাদের বাড়িতে নেই, একজন নিয়ে গিয়েছে, তো সে কালকে দিয়ে দিবে হয়তো, তারপরে স্ট্যান্ডে রাখতে পারবো। তো টেবিলের উপরে যেহেতু ক্যামেরাটা সেট করেছি, তাই অনেকটা দূরে লাগছে। তো যেই হোক, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি পুরো শরীর আগে খড়িমাটি করে নিচ্ছি, আর আমি একবার কিন্তু খড়িমাটি করিনি, এখানে তো তোমরা একবার দেখতে পাবে, একবার ভিডিও করেছি। আর এরকম আমি 3 কোট খড়িমাটি করেছি, তো মানে 3বার পরপর শুকিয়ে যাওয়ার পরপর একবার দিয়েছি, এটা শুকিয়ে গেছে, তারপর আরেকবার, তারপর ওইটাও শুকিয়েছে, তারপর আরেকবার দিয়েছি। তো আজকে শুধু আমি খড়িমাটিটা করে রেখে দেবো, আর কালকে থেকে আবার রং করা শুরু করব। তারপর কালকে একটা আলাদা ভিডিও কিন্তু আনবো অবশ্যই, তো সেটা কিন্তু অবশ্যই দেখবে। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ যে শ্যামসুন্দরী মাতা রয়েছে, ছোট্ট, কতটা ছোট বুঝতেই পারছো আশা করি। তো পরে তোমাদের একদিন স্কেল দিয়ে মেপে দেখাবো কতটা ছোট বানিয়েছি। তো যেই হোক, আমি এদিকে হাঁসগুলোকেও কিন্তু রং করে নিচ্ছি, মানে রং বলতে খড়িমাটি করে নিচ্ছি। তো যেই হোক, এখন দেখে নাও তোমরা ফাইনাল লুকটা কীরকম হয়ে যায় 1 কোট করার পর এটা, আর পরে আরও 3 কোট করার পর ওগুলো ভিডিও করিনি, তো ওগুলো কালকে দেখতে পাবে ফাইনাল লুকটা। তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আজকের ভিডিওতে কীরকম লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দিও।